হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা। আজকে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা ডিসকাস করতে চলেছি ক্লাস 7 এর যে লেসন 3 রয়েছে, উই আর 7 উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, তার অ্যাক্টিভিটি টাস্ক গুলো নিয়ে। ওকে, তো দেখো, অ্যাক্টিভিটি 1 এতে কি বলছে? চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। এখানে যে সমস্ত অল্টারনেটিভস গুলো দেওয়া আছে, মানে অপশনস গুলো দেওয়া আছে, তার মধ্যে যেটা কারেক্ট হবে, সঠিক উত্তর হবে, সেটাকে কি করতে হবে? আমাদের চুজ করতে হবে। তো এর দাগেরটা কি বলছে? দ্য লিটিল গার্ল হুম দ্য পোয়েট মেট ওয়াজ। দ্য লিটিল গার্ল, ছোট্ট মেয়েটা, হুম যার সাথে, দ্য পোয়েট মেট ওয়াজ, পোয়েট দেখা করেছিল বা পোয়েটের দেখা হয়েছিল, সেটা কি ছিল? 7, 7 বছরের, 8, 8 বছরের, নাকি 9 ইয়ার্স ওল্ড, নাকি 9 বছরের? তো ছোট্ট যে মেয়েটার সাথে দেখা হয়েছিল সে কত বছরের ছিল? 7, মানে 7 বছর, 8 বছর, নাকি 9 বছরের ছিল? 8 বছরের ছিল, আমরা টেক্সটে পেয়েছিলাম। তাহলে এটা কি হবে? অপশন 2 এর দাগেরটা হবে অ্যান্সার। বি এরটা কি বলছে? দ্য গার্ল লস্ট। দ্য গার্ল লস্ট, মেয়েটা হারিয়ে ফেলেছে। মেয়েটা কি হারিয়ে ফেলেছে? টু ব্রাদার্স, দুটো ভাই, টু সিস্টার্স, দুই বোন, নাকি এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, একটা ভাই একটা বোন? বলছে এখানে মেয়েটা কাকে হারিয়ে ফেলেছিল? তার দুটো ভাইকে হারিয়ে ফেলেছিল, দুটো বোনকে হারিয়ে ফেলেছিল, নাকি একটা ভাই একটা বোনকে হারিয়েছিল? তো যখন পড়াটার লাস্টের দিকে আমরা পেয়েছিলাম যে ওর দুটো ভাই কি হয়েছিল, ওর দুজন ভাই গিয়েছিল কোথায়? কনওয়েতে গিয়েছিল বসবাস করার জন্য। এবং বাকিরা কোথায় গিয়েছিল? বাকি দুজন গিয়েছিল সমুদ্রে। এবং বাকি দুজন ছিল কোথায়? চার্চ ইয়ার্ডে, চার্চ ইয়ার্ডে শুয়েছিল। চার্চ ইয়ার্ডে শুয়ে থাকা কথাটার মানে কি? মারা গেছে। মানে মারা গেলে তাকে কি করা হয়? চার্চ ইয়ার্ডে রেখে দেওয়া হয়। তো চার্চ ইয়ার্ডে দুজন শুয়েছিল, কারা কারা? এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার। তাহলে এই ব্রাদার অ্যান্ড এ সিস্টার চার্চ ইয়ার্ডে শুয়েছিল মানে কি? তাদেরকে, তারা মারা গেছে, তার মানে তাদেরকে হারিয়েছে। তার মানে কি বলতে চাইছে এখানে? দ্য গার্ল লস্ট, মেয়েটা হারিয়ে ফেলেছিল। কাদের হারিয়ে ফেলেছিল? এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, একটা ভাই এবং একটা বোনকে, দুজনকে। হলো। দ্য নেক্সট কি বলছে? সিয়েরটা, দ্য ডিস্টেন্স বিটুইন হার হাউস অ্যান্ড দ্য ব্যারিয়াল গ্রাউন্ড ওয়াজ অনলি ড্যাশ। বলছে তার যে হাউস, তার যে বাড়ি থেকে যে কবরস্থানটা, মানে যেখানে ওই ভাই ভাই এবং বোনটাকে শুইয়ে রাখা হয়েছিল বা ওখানে কবরের মধ্যে ছিল, সেটা কতটা দূরত্বে? কতটা ডিস্টেন্স? ডিস্টেন্স মানে যে দূরত্ব, কতটা দূরত্বে ছিল? 12 স্টেপ, 12 স্টেপ মানে 12 পা, 10 স্টেপ, 10 পা, নাকি 6 স্টেপ, নাকি 6 পা? তো আমরা টেক্সটে পেয়েছিলাম যে তার মায়ের ঘর থেকে, ডোর থেকে মানে দরজা থেকে, যে কবরস্থানটা রয়েছে চার্চ ইয়ার্ডে যেখানে তারা শুয়ে রয়েছে, সেটা 12 স্টেপ, আর তার থেকে হয়তো একটু বেশি ছিল। তাহলে এখানে অপশন সি এর যে, সি এর দাগে 1 এর যে অপশনটা রয়েছে, 12 স্টেপ, 12 মানে হচ্ছে 12, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। হলো। অ্যাক্টিভিটি 2 তে কি বলছে এবার দেখো, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। বলছে আইডেন্টিফাই করো, চিহ্নিত করো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। বলছে এই যে স্টেটমেন্ট গুলো দেওয়া আছে, মানে বাক্যগুলো দেওয়া আছে আমাদের, এগুলোর মধ্যে কোনটা ট্রু, কোনটা সত্য, এবং কোনটা ফলস মানে কোনটা মিথ্যে, সেটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করা মানে হচ্ছে চিহ্নিত করতে হবে। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট অফ ইচ অফ ইউর অ্যান্সার। এবং প্রত্যেকটার উত্তরের জন্য আমাদের কি করতে হবে? একটা করে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। জানি আমরা আগেও টু ফলস করেছি, তো তাহলে কিভাবে করতে হবে একটু দেখে নিই। এরটা কি বলছে? দ্য লিটিল গার্ল ওয়াজ গুড লুকিং। ছোট্ট মেয়েটা ছিল গুড লুকিং, খুব সুন্দর দেখতে। সঠিক না? সঠিক নয়। আমরা টেক্সটে যখন পড়েছিলাম তখন কি বলেছিল? তার চোখগুলো ছিল খুব সুন্দর এবং আরো সুন্দর, এবং তার যে সৌন্দর্য সেটা কি করেছিল? কবিকে মুগ্ধ করেছিল। তার মানে হচ্ছে ও গুড লুকিং ছিল। তাহলে এটা কি হবে? ট্রু হবে। পুরো ট্রু কথাটাই আমরা লিখবো, শুধু টি লিখে দেবো না, কিন্তু ট্রু লিখবো। ট্রু মানে হচ্ছে সত্য। তাহলে এখানে ব্র্যাকেটে লিখবো আমরা কি? ট্রু কথাটা লিখবো। এবং সাপোর্টিং স্টেটমেন্ট কোনখান থেকে লিখবো? দেখে নাও একবার। এই যে, হার আইজ ওয়ার ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার, হার বিউটি মেড মি গ্ল্যাড। এবং তার সৌন্দর্য আমাকে কি করেছিল? গ্ল্যাড, আনন্দিত করেছিল। শুধু এই লাইনটা লিখলেই হবে। সাপোর্টিং স্টেটমেন্টে কি লিখবে? হার বিউটি, তার সৌন্দর্য, মেড মি গ্ল্যাড, আমাকে কি করেছিল? আনন্দিত করেছিল। এই লাইনটা লিখলেই আমরা বুঝতে পারবো কি
মানে ওকে দেখতে সত্যি সুন্দর ছিল, তাই জন্য তো কবি আনন্দিত হয়েছিল ওকে দেখে। তাহলে এটা স্টেটমেন্ট আমরা কি পেয়েছি, ট্রু। আর সাপোর্টিং স্টেটমেন্টও পেয়ে গেছি, লিখে দেবে। বিয়েরটা কি বলছে, ফাইভ অর হার ব্রাদার্স, ফাইভ অফ আর ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আর ডেড। বলছে তার পাঁচ ভাই বোনই কি হয়েছে, মারা গেছে। তার পাঁচ ভাই বোনই মারা গিয়েছিল। তাহলে এটা কি সত্য হবে না মিথ্যা হবে? তার পাঁচ ভাই বোনই কি মারা গিয়েছিল, মারা যায়নি। তাহলে এটা হবে কি, ফলস হবে। ফলস মানে যে মিথ্যা, তাহলে পুরো ফলস কথাটাই লিখবো, FALSE। ফলস কথাটা এখানে লিখে দেবো। তার কজন ভাই বোন মারা গিয়েছিল, দুজন মারা গিয়েছিল। তাহলে আমরা স্টেটমেন্টটা খুঁজে নেবো, সাপোর্টিং স্টেটমেন্টটা কোথায় আছে। এই যে এই লাইনটা আমরা লিখবো, টু অফ আস ইন দ্য চার্চইয়ার্ড লাই, আমাদের মধ্যে দুজন কোথায় আছে, চার্চইয়ার্ডে শুয়ে আছে। মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার, আমার বোন এবং আমার ভাই। হলো, তাহলে এটাই হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট, আমরা লিখে দেবো। সি এরটা কি বলছে, দ্য গ্রেভস আর কভার্ড উইথ গ্রিন গ্রাস। গ্রেভস মানে হচ্ছে কবরগুলো, গ্রেভ মানে হচ্ছে কবর, মানে যে যাতে কি হয়েছে, ওদের যে মৃতদেহগুলো সেগুলো চাপা দেওয়া আছে কোথায়, ওই কবরেতে। তো কবরগুলো কি ছিল, আর কভার, ওগুলো ঢাকা ছিল উইথ গ্রিন গ্রাস। গ্রিন গ্রাস মানে হচ্ছে সবুজ ঘাস দ্বারা। তো দেখবো এটা কি সত্য না মিথ্যা। এটা সত্য। এখানে কোনো ঘাসের উল্লেখ নেই পড়াটার মধ্যে, কিন্তু এখানে একটা লাইন ছিল দেখো টেক্সটে, এই যে, দেয়ার গ্রেভ, তাদের যে কবর, আর গ্রিন সেটা হয় কি, গ্রিন সবুজ, দে মে বি সিন যেটা দেখতে পাওয়া যায়। তো তাদের কবরটা সবুজ কথাটার মানে কি, তাদের কবর কি কখনো সবুজ কালারের হতে পারে? কবর তো মাটি দিয়ে ঢাকা, তো মাটির কালারের হতে পারে। তো এখানে সবুজ বলতে কি বোঝাতে চেয়েছে, সবুজ ঘাস মানে আগাছা জন্মে গেছে সেখানে তাদের কবরের উপর, তাই জন্য তাদের কবরটা কি দেখতে লাগছে, সবুজ দেখতে লাগছে। তাহলে এখানে যে স্টেটমেন্টটা আমরা আগে পেয়েছিলাম ওটা তাহলে কি সত্য, ওদের কবরটা তাহলে কি দিয়ে ঢাকা, গ্রিন গ্রাস দিয়ে ঢাকা। তাহলে এখানে ওদের যে সাপোর্টিং স্টেটমেন্টটা, এই লাইনটা লিখে দিলেই হয়ে যাবে, দেয়ার গ্রেভস আর গ্রিন, তাদের যে কবরস্থান রয়েছে সেটা হচ্ছে গ্রিন সবুজ। ওকে। অ্যাক্টিভিটি থ্রিটা এবার দেখো, বলছে লুক অ্যাট দ্য ফার্স্ট ফোর লাইন। প্রথমে আমাদের এই ফোর যে লাইন দেয়া আছে, একটা দুটো তিনটে চারটে, চারটে লাইন দেয়া আছে, এই চারটে লাইন আমাদের দেখতে হবে। তারপর আমাদের কোয়েশ্চেন্সটা বলবে কি করতে হবে। বলছে সিম্পল চাইল্ড, একটা সরল শিশু, দ্যাট লাইটলি ড্রপস ইটস ব্রেথ, যে এই হালকা হালকা নিঃশ্বাস নিতে শিখেছে, অ্যান্ড ফিলস ইটস লাইফ ইন এভরি লিম্ব, এবং প্রত্যেকটা মুহূর্তে তার জীবনকে অনুভব করছে। হোয়াট শুড ইট নো অফ ডেথ, এ মৃত্যু সম্পর্কে কি জানবে। হলো, এটা আমাদের কবিতার লাইন, এই চারটে লাইন কবিতা থেকে নেওয়া হয়েছে। তো এই যে চারটে লাইন, এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো, যে লাস্টের সেকেন্ড লাইনে এবং ফোর্থ লাইনে লাস্টের দুটো ওয়ার্ড, ব্রেথ আর ডেথ, এই দুটো ওয়ার্ডকে কি করা হয়েছে, রেড কালার দিয়ে হাইলাইট করা হয়েছে। তো রেড কালার দিয়ে এই দুটোকে কেন আলাদা করা হয়েছে, হাইলাইট করা হয়েছে, দেখো দুটোর মধ্যে একটা মিল পাবো আমরা, ব্রেথ অ্যান্ড ডেথ, ব্রেথ ডেথ। তো এই দুটোর মধ্যে দেখো লাস্টে একটা টিএইচ আছে, ঠিক আছে, মানে উচ্চারণ করলেও আমরা বুঝতে পারবো এই দুটোর মধ্যে শব্দের মধ্যে একটা কি রয়েছে, ছন্দ রয়েছে, মিল রয়েছে। তো এইগুলো দিয়ে আমাদের কি করতে বলেছে, বলছে হোয়ার ইজ দ্য সিমিলারিটি, দ্য ওয়ার্ড ব্রেথ রাইমস উইথ ডেথ, find word from the poem that rhyme with the given words। বলছে এখানে সিমিলারিটি আমরা কোথায় পেয়েছিলাম, ব্রেথ আর ডেথ, মানে এই দুটোর কি ছন্দের মিল রয়েছে, এই ছন্দেরটাই সিমিলারিটি রয়েছে। তো এরকমই বলছে, যেমন ব্রেথ আর ডেথ আমরা খুঁজে পেয়েছি এখানে, তেমনি আরো কি করতে হবে, পোয়েম থেকে, পোয়েম মানে হচ্ছে কবিতা থেকে আরো কয়েকটা শব্দ খুঁজে বের করতে হবে। এই নিচের যে আমাদের ওয়ার্ড গুলো দেওয়া আছে, যেমন কার্ল, হেড, ইয়ার, ক্ল্যাড, এইগুলো যে দেওয়া আছে এগুলোর সাথে ছন্দ মিলে যাচ্ছে এরকম কোনো ওয়ার্ড। যেমন কার্ল, CURL, কার্লের সাথে আমরা কি লিখতে পারি, গার্ল। কবিতাতে আমরা দেখে নেবো, দেখো এই যে CURL, কার্ল আছে। তো কার্লের যে এক লাইন ওপরে দেখো একটা গার্ল বলে শব্দ আছে, GIRL, তাহলে এই দুটোর সাথে দেখো মিল আছে, কার্ল গার্ল, তাহলে এটা গার্লটা কি হবে,
ওখানে বসাতে পারবো আমরা, ওই ওয়ার্ডের সাথে রাইম ম্যাচ খাচ্ছে। পরের যে ওয়ার্ডটা আছে আমরা দেখবো কি আছে, হেড, HED, হেড। হেডের সাথে কোথায় মিল আছে? আমরা প্রথমে টেক্সটে হেড কথাটা কোথায় আছে একটু খুঁজবো। এই যে HED, হেড। তার একটা লাইন উপরে দেখো, লাস্টে আছে সেড, SID, সেড। সেড, হেড, মিল খাচ্ছে, রাইমের সাথে ম্যাচ খাচ্ছে, ছন্দ মিলছে, তাহলে এটা হবে। তাহলে হেডের সাথে কি লিখতে পারবো আমরা, সেড লিখতে পারবো। ওকে, দেন পরের যে ওয়ার্ডটা আছে কি বলছে, এয়ার। এয়ার কোথায় আছে আমরা একটু দেখে নিই। এই যে এয়ার, এয়ারের সাথে আমরা কি লিখতে পারি, ফেয়ার। এয়ার, ফেয়ার, একটা করে লাইন ছেড়ে উপরে না হলে নিচে আমরা দেখতে পাচ্ছি এয়ার আর ফেয়ার, তাহলে ফেয়ার লিখে দেবো। পরের ওয়ার্ড কি ছিল, ক্ল্যাড, CLAD, ক্ল্যাড। ক্ল্যাডের সাথে হবে গ্ল্যাড, দেখো আমরা এখানে পেয়ে যাব গ্ল্যাড, ক্ল্যাড, গ্ল্যাড। ওকে, দেন পরেরটা কি বলছে, বি। বি এর সাথে আমরা কি লিখতে পারি, হুম, বি, বিটা হয়ে যাবে কি, মি। টেলটা কি হয়ে যাবে, টেলটা হয়ে যাবে ডুয়েল। ওকে, দেন পরের যে ওয়ার্ডটা ছিল লেড, LAID। লেডটার সাথে হয়ে যাবে কি, মেড, MAID, মেড, লেড, মেড, লেড। ওকে, দেন পরের যে ওয়ার্ডটা আছে হেভেন, হেভেনটার সাথে আমরা কিসের মিল পাচ্ছি, হেভেন, 7। ওকে, এই যে হেভেন, 7, তাহলে হেভেনের সাথে রাইম কোনটা যাচ্ছে, 7, তাহলে হলো এই কটা। অ্যাক্টিভিটি 4টা আমরা একটু ডিসকাস করে নেবো এবার। অ্যাক্টিভিটি 4-এ বলছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। এরটা বলছে পিক আউট দ্য এক্সপ্রেশন দ্যাট ডিসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য গার্ল। বলছে মেয়েটার যে অ্যাপিয়ারেন্স ছিল, মেয়েটার যে অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে ও যে যেভাবে ওখানে আবির্ভূত ছিল, কি করতে বলছে, পিক আউট দ্য এক্সপ্রেশন দ্যাট ডিসক্রাইব। তো বলছে কোন কোন জিনিসগুলো, কোন কোন জিনিসগুলো দিয়ে মেয়েটার বর্ণনা দেওয়া হচ্ছিল সেটাকে এখানে লিখতে হবে। কোন কোন জিনিস দ্বারা মেয়েটাকে বর্ণিত করা হচ্ছিল এখানে টেক্সটে, পোয়েমটাতে। দেখো এখানে বলছে, কবি প্রথমেই বলছে, I met a little cottage girl, she was 8 years old. She said her hair was thick with many a curl that clustered round her head. তো এইগুলো কিন্তু, এই যে I met a cottage girl, এগুলো কিন্তু ওর ডেসক্রিপশন না, মানে এগুলো কিন্তু বর্ণনা করছে না, ওর এক্সপ্রেশন বর্ণনা করছে না। তো কোনগুলো ওকে বর্ণনা করছে, her hair was thick with many a curl, তার চুলগুলো ছিল ঠিক ঘন, with a many a curl মানে হচ্ছে অনেক কোঁকড়ানো, কোঁচকানো, that clustered round her head, এবং যেটা তার মাথাটাকে পুরোপুরি ঢেকেছিল। এই লাইনটা, she had a rusty woodland hair and she was wildly clad, her eyes were fair and very fair। তো এই ঘটনাগুলো, এই যে ওয়ার্ডগুলো আমরা পেলাম, এই যে কটা লাইন পেলাম আমরা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই পাঁচটা লাইন হচ্ছে, তো এখান থেকে কি বুঝতে পারছি, এগুলো থেকে ওর সম্পর্কে আমরা জানতে পারছি, মানে এইগুলোই হচ্ছে ওর যে অ্যাপিয়ারেন্স ছিল এটাকে ডিসক্রাইব করছে। তাহলে ওই দুটো লাইন, ওই পাঁচটা লাইন লিখে দিলেই হয়ে যাবে ওখান থেকে। বিয়েরটা কি বলছে, উইথ হুম ডিড দ্য গার্ল লিভ। বলছে কার সাথে, উইথ হুম মানে হচ্ছে কার সাথে, ডিড দ্য গার্ল লিভ মেয়েটা বসবাস করতো। তো মেয়েটা কার সাথে বসবাস করতো, মেয়েটার দুটো ভাই কনওয়েতে চলে গিয়েছিল, দুটো ভাই কোথায় চলে গিয়েছিল, সমুদ্রে গিয়েছিল, এবং দু ভাই বোন কি হয়েছিল, মারা গিয়েছিল, চার্চইয়ার্ডে ছিল। এবং সে কার সাথে থাকতো, সে থাকতো হচ্ছে তার মায়ের সাথে। তাহলে এখানে অ্যান্সারটা আমরা কিভাবে লিখবো, দ্য লিটিল গার্ল লিভড উইথ হার মাদার। ওকে, সিয়েরটা কি বলছে, হোয়াট ডাজ দ্য গার্ল সে অ্যাবাউট হার লিভিং ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। বলছে মেয়েটা তার জীবন্ত ভাই বোনেদের সম্পর্কে কি বলেছিল, মেয়েটা তার ভাই বোনেদের সম্পর্কে কি বলেছিল, যে দুজন কোথায় গেছে, কনওয়েতে গেছে, বেঁচে যারা ছিল তাদের কথা বলছে এখানে, ঠিক আছে।
তো বলছে দুজন গেছে হচ্ছে কনওয়েতে, আর দুজন কোথায় গেছে, সমুদ্রেতে। ঠিক আছে, তাহলে এই দুটো লিখে দিলেই হবে। ডিএরটা কি বলছে, ওয়াই ডাজ দ্য গার্ল সে উই আর সেভেন। বলছে কেন মেয়েটা বলেছিল, সে মানে বলেছিল উই আর সেভেন, আমরা সাতজন। মেয়েটা কেন বলেছিল তারা সাতজন? কারণ কি? কারণ মেয়েটা মেয়েটা খুবই ছোট। মেয়েটা হচ্ছে এই সবেমাত্র 8 বছর বয়সে। তো সে শুধুমাত্র এখন কি করতে পারে, শুধুমাত্র এই ব্রেথ নিতে শিখেছে, হালকা হালকা লাইটলি ড্র ইটস ব্রেথ। অ্যান্ড কি করতে শিখেছে, মানে এখন আস্তে আস্তে কি ফিল করতে শিখেছে, কি অনুভব করছে, তার জীবনটা প্রতি মুহূর্তে অল্প অল্প করে অনুভব করতে শিখেছে। তো সে তো মৃত্যু সম্পর্কে জানে না। তো তাই জন্য কি হচ্ছে, তার যে দুই ভাই বোন মারা গেছে, চার চেয়ারে তারা আছে, তার মানে তারা মারা গেছে, সেটা কিন্তু এই মেয়েটা বুঝতে পারছে না। মেয়েটা কি ভাবছে, মেয়েটা ভাবছে আমরা কিন্তু এখনো সাতজন। দুজন সমুদ্রে গেছে, দুজন কনওয়েতে গেছে, এবং দুজন যারা চার চেয়ারে শুয়ে আছে, মানে যারা মৃত, তারাও কিন্তু জীবিত, এটা ভাবছে। ঠিক আছে, তাই জন্য কি বলছে উই আর সেভেন, তাই জন্য হচ্ছে ওরা সাতজন। ওকে, তো আজকে অ্যাক্টিভিটি 4 পর্যন্তই থাকলো। তো এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার অন্য নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে। ওকে।